জাকের আলী অনিকের আসলে তৈরি হওয়ার পিছনে অনেকেরই অবদান আছে, অনেক বলতে আমার পুরো পরিবার। মনে পড়ে চাইছিলাম যে অনিক একদিন ন্যাশনাল টিমে খেলবে, কে নিয়ে আমি লিখবো বা অনিকের খেলাটা আমি প্রেস বক্সে বসে দেখবো। তো এই আশাটা পূরণ হয়েছে। আসলে এই দিনটার জন্য ওয়েটে ছিলাম, আমি যে অপেক্ষায় ছিলাম, যেহেতু আমি গণমাধ্যম কর্মী, কারণ আমি জানি আমি রেগুলার যখন মাঠে খেলা হয় যাই, কিন্তু ওই সুযোগটা হয়ে উঠছিল না যে আমার ভাই খেলবে আমি লিখবো, জিনিসটা এরকম হচ্ছিল না। বাট মনে পড়ে চাইছিলাম যে অনিক একদিন ন্যাশনাল টিমে খেলবে, অনিককে নিয়ে আমি লিখবো বা অনিকের খেলাটা আমি প্রেস বক্সে বসে দেখবো অন্যান্য সব জার্নালিস্টদের সাথে। তো এই আশাটা পূরণ হয়েছে। এছাড়া যখন ও প্রেস কনফারেন্সে ছিল, ওই জিনিসটা আসলে আমার কাছে স্বপ্নের মতো, কারণ জাতীয় দলে খেললেই যে প্রেস কনফারেন্সে আসার যোগ্যতা হয় এই জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। অনিকের কপাল ভালো, সে আসলে প্রথম দিন খেলছে, প্রথম দিনেই সে এই ধরনের পারফরমেন্স করছে, যার কারণে তা মানে সে প্রেস কনফারেন্সে আসতে পেরেছে এবং সাংবাদিকদের মুখোমুখি হতে পেরেছে। এবং এই সুযোগটাই অপেক্ষায় ছিলাম আমি, যে আমার ভাই যখন প্রেস কনফারেন্সে আসবে আমি আমার ভাইকে একটা প্রশ্ন করবো অ্যাজ এ জার্নালিস্ট। সবসময় আসলে ভাইকে সর্বোচ্চ পর্যায়ে দেখতে চাই। ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা, এবং এটা সে অ্যাচিভমেন্ট করেছে অলরেডি। সো আমি চাইবো ওর জায়গাটাও পাকাপুক্ত করুক, যে একটা সময় যেন এরকম আসে যে অনিক ছাড়া ন্যাশনাল টিম কল্পনা করা যায় না, এই ধরনের একটা মুহূর্ত আসবে। পাশাপাশি যারা ক্রিকেট প্লেয়ার তাদের স্বপ্ন থাকে যে সবসময় যে লর্ডসের মাঠে একটা সেঞ্চুরি করবে। তো আমার আসলে বরাবরই স্বপ্ন ছিল, অনিক যখন থেকে খেলতো ওর ভিতরে আসলে প্রথম থেকেই একটা ভালো করার আকাঙ্ক্ষা ছিল। তো তখন থেকেই মনে করতাম যে অনেক এক সময় খেলবে, এক সময় লর্ডসে একটা সেঞ্চুরি করবে, কারণ লর্ডসের মাঠে সেঞ্চুরি করলে আপনার ক্রিকেট ইতিহাসে আপনার নামটা লেখা থাকে, লর্ডসের মাঠে আপনার নাম লেখা থাকে। সো ওই হিসেবে আর কি আমার কাছে মনে হইতো, যেহেতু আমিও ক্রিকেটার, আমিও এক্স ক্রিকেটার, সো আমাদের কাছে মনে হচ্ছে যে ক্রিকেটের ইতিহাসে নাম লেখাতে হলে আপনাকে অবশ্যই লর্ডসের মাঠে একটা সেঞ্চুরি করতে হবে। আমি চাই আমার ভাই একদিন লর্ডসের মাঠে একটা সেঞ্চুরি করবে এবং ওর নামটা ইতিহাসের পাতায় লিখে রাখবে, ক্রিকেটের ইতিহাসের পাতায়। আমরা মনে করতাম যে অনিক হয়তো সবার আগে টেস্ট টিমে ডাক পাবে, এবং গত বছর যখন আয়ারল্যান্ড সিরিজের পরে আমরা ভাবছিলাম যে অনিক মনে হয় টেস্ট টিমে ডাক পাবে, কারণ ওই সময় সে লঙ্গর বাসনে বেশ ভালো পারফরমেন্স, ডাবল সেঞ্চুরি ছিল ওর। তো অনিকের আসলে লঙ্গর বাসনে খেলার মেন্টালিটি খুবই ভালো, এবং ও বরাবরই আসলে লঙ্গর বাসনে ভালো খেলে এবং ও এই খেলাটা এনজয় করে। দেন আমার কাছে যেটা মনে হয় যে লঙ্গর বাসনে যেহেতু অনেক ভালো খেলে, লর্ডসের স্বপ্নটা পূরণ হওয়া আসলে খুব বেশি কষ্টকর হবে না। সবারই একটু কনফিউশন ছিল যে আসলে এই রানটা মানে এই টার্গেটটা তারা করাটা আসলে এতটা ইজি হবে না। তো শুরুতে যখন ব্যাক টু ব্যাক উইকেট পড়ে গেল তখন সবাই আসলে একটু হতাশ হচ্ছিলাম। দেন হচ্ছে যেটা অনিক আর মোহাম্মদুল্লাহ রিয়াদ যখন আসলেন তখন আসলে প্রেক্ষাপটটা ঘুরলো, কারণ হচ্ছে রিয়াদ ভাই মারতেছিলেন, অনিক সিঙ্গেল করতেছিল। তো ওভারঅল আসলে ওরা ভালো যাচ্ছিল, রিয়াদ ভাই 50 করতেছেন। তো একটা পর্যায়ে যখন রিয়াদ ভাই আউট হলেন তখন আবার একটু সবাই একটু ইয়ে হয়ে গেল যে না, বাট যখন অনেক মারা শুরু করলো তখন আসলে আমার কাছে মনে হয়েছে যে প্রেস বক্সটা আসলে ওয়ান কাইন্ড অফ গ্যালারিতে যেরকম ক্রাউড হচ্ছিল, গ্যালারিতে যেমন চিৎকার হচ্ছিল জাকিরের নাম নিয়ে, অনিকের নাম নিয়ে, সো প্রেস বক্সে কিন্তু সেম হচ্ছিল যে ওর নাম নিয়ে আরে এখন একটা ছক্কা মার বলতে বলতে দেখা যায় ও মারতেছে। তো অনেক আনন্দঘন পরিবেশ ছিল এবং সবাই বিষয়টা সেলিব্রেট করছিল। সকালে পারফরম্যান্সের পরে ইচ্ছা হয়েছিল প্রেস বক্সে ছুটে গিয়ে বাইকে জড়িয়ে ধরা? হ্যাঁ, এটা তো অবশ্যই মনে হচ্ছিল যে চলে যায় দূরে, বাট অবশ্যই রেস্ট্রিকশন আছে, রুলস এবং রেগুলেশন আছে। তো এইগুলা দিন শেষে আমি সাংবাদিক, প্রফেশনালিজমটা রাখতে হয়। অনেকও প্লেয়ার, ওরও ভিতরেও প্রচুর প্রফেশনালিজম, সো এটা তো আর বলা লাগে না। জাকের আলী অনিকের আসলে তৈরি হওয়ার পিছনে অনেকেরই অবদান আছে, অনেক বলতে আমার পুরো পরিবার, আমার পুরো পরিবারের অবদান আসলে, শুধু যে আমি একা না। যেমন অনিকের ক্রিকেট খেলার আগ্রহটাই জন্মেছে আসলে আমার ছোট ভাই আছে জাকের আলী অপু, ওর জন্য, কারণ ও ক্রিকেট খেলতো। সো ওর ওই সময় থেকে ক্রিকেট খেলার আগ্রহ। যেমন দেন হচ্ছে ন্যাশনাল টিম, ও অনেক ছোটবেলা থেকেই চাইতো ন্যাশনাল টিমে খেলতো, কারণ তখন আসলে বাংলাদেশ ক্রিকেট টিম খুব ভালো করতেছিল এবং ওই সময়টাতে সবাই চাইতো ক্রিকেট প্লেয়ার হবো। অনেকও চাইতো তখন যে আমি ক্রিকেট প্লেয়ার হবো। দেন হচ্ছে যেটা যে ও দেখলো যে ন্যাশনাল টিমের বেশিরভাগ প্লেয়ার বিকেএসপির, তো ও চিন্তা করলো যে না, ওই সময় ও চিন্তা করছে, ও কিন্তু তখনও অনেক ছোট, ক্লাস 4-5-এ পড়ে। তো তখনই বলতো যে না আমি বিকেএসপিতে ভর্তি হবো। তো বিকেএসপি ভর্তি হওয়ার একটা এজ লিমিট থাকে, যখন ওই এজ লিমিটটা হলো বিকেএসপিতে ট্রায়াল দিল, আমার ছোট ভাই আমার আব্বা মিলে ওকে বিকেএসপিতে ঢাকা নিয়ে ট্রায়াল দেওয়া হলো এবং সবচেয়ে বেস্ট স্কোর করে আসলে বিকেএসপিতে অনেক চান্স পায়।